কোরআন শিফার নূর কোরআন হৃদয়ের জীবন কোরআন খোদা তাআলার কালাম কোরআন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। দরুদে পাকের অগণিত ফজিলত ও বারাকাত রয়েছে। আল্লাহ তাআলার সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি দৈনিক 50 বার দরুদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন আমি ওই ব্যক্তির সাথে মুসাফা করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনার সাথে আমার সাথে মুসাফা করে, আল্লাহু আকবার, যেখানে সবাই বলবে ইজহাবু ইলা গায়রি, অন্যের নিকট যাও, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন আনা লাহা, আমার কাছে আসো, আমার নবী শাফাত করবেন। আর যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারকের মুসাফা করা সৌভাগ্য হয়ে যায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমি অনুরোধ জানাবো আমাদের প্রত্যেকের দৈনন্দিন আমলের মধ্যে অবশ্যই এই আমলটিকে সম্পৃক্ত করে নেই যে আমরা প্রতিদিন কমপক্ষে 50 বার দরুদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া আরবি ইয়া হাশিমি ইয়া মুত্তালিবি ইয়া রাসূলুল্লাহ। মাদানী দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান আমার রবের বাণীতে আপনাদের আরেকবার সুস্বাগতম। আলহামদুলিল্লাহ, আমরা এই অনুষ্ঠানে রব তাবারক ওয়া তাআলার কালাম কুরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করে থাকি। এর অনুবাদ, প্রাসঙ্গিক কিছু আলোচনা অনুষ্ঠানে আমরা করি। মাদানী দর্শকবৃন্দ, কুরআনুল কারীম সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম গ্রন্থ, যাতে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নেই। আপনি আমি সবাই প্রাউড ফিল করি, গর্ব করি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি যে ওহী অবতীর্ণ হয়েছে কুরআনুল কারীম, এটা আল্লাহ তাআলার কালাম, এটাকে নিয়ে। কিন্তু আমি এবং আপনি এই কোরআনকে কতটুকু গ্রহণ করেছি বলুন তো? আমি কতটুকু এর সঙ্গ অবলম্বন করি? আমি কতদিন পাঠ করেছি? আপনি কি আপনার জীবনে একবার পরিপূর্ণ কোরআনটাকে তেলাওয়াত করে দেখেছেন? পরিপূর্ণ কোরআনটাকে একটু বাংলাতে বুঝার চেষ্টা করেছেন? আপনার রব, আমার রব কি বলছে? আমার কাছে তো অনেক সময় না, ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়া, ফ্রেন্ড সার্কেল, চায়ের আড্ডা, এন্টারটেনমেন্টের জন্য বনভোজনে যাওয়া, বিভিন্ন যে সময় আছে। কিন্তু যে কোরআনকে নিয়ে আপনি আমি গর্ব করছি, তাকে দেখার, তাকে স্পর্শ করার, তাকে পাঠ করার, তাকে বুঝার আমার কাছে সময় নেই। আর বলি কেন মুসলমান আজ নির্যাতিত আর নিপীড়িত বলি না আমরা? এর কারণ, যে কারণে, যে মাধ্যমে, যার ওয়াসিলায় আপনি আমি শ্রেষ্ঠত্বের আসনে সমাসীন হব, যার মাধ্যমে, যার রেহনুমাইতে, যার পথ প্রদর্শনের কারণে আপনি আমি কামিয়াব হব, কোরআন। আজ আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি, যারই ফলশ্রুতিতে আপনি এবং আমি অধপতনের দিকে নিমজ্জিত হচ্ছি।
আসুন মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা কোরআনকে আঁকড়ে ধরি, কোরআনকে তেলাওয়াত করি অধিক থেকে অধিক পরিমাণ। আমরা যাব সেগমেন্টের দিকে। কুরআন শিফার নূর কুরআন, ইনশাআল্লাহ কোরআনে পাকের তেলাওয়াত আমাদের এবার সেগমেন্ট, এবং প্রতিদিন এই অনুষ্ঠান আমরা এভাবেই সাজিয়েছি, কোরআনে পাকের তেলাওয়াত। আপনি কি নির্ধারণ করেছেন কিছুটা সময় কোরআনের জন্য, যে কোরআন আপনার বন্ধু হবে পরকালে? হ্যাঁ, কিন্তু হাদিসে পাকে আসছে যে কোরআনুল কারীমকে প্রতিনিয়ত তেলাওয়াত করবে, কোরআনকে বন্ধু বানাবে। কোনো কারণে যদি ওই ব্যক্তি কিয়ামতের দিন জাহান্নামে নিক্ষিপ্ত হওয়ার পথে চলে যায়, কোরআন তার সাথে সাথে যাবে। আল্লাহ বলবে, এটা তুমি তো আমার কালাম, তুমি কোথায় যাচ্ছ? বলবে, আমার বন্ধুর সাথে যাচ্ছি। বলে, সে তো জাহান্নামে যাবে। বলবে, এই ব্যক্তি দুনিয়াতে আমাকে ছাড়েনি, সবসময় তেলাওয়াত করেছে, আমি আজকে এই বিপদে তাই কীভাবে ছেড়ে দিব? আল্লাহু আকবার। কোরআনের সুপারিশের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি প্রদান করবে। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এটা তো হলো মুক্তির কথা, কিন্তু এই কোরআনই হচ্ছে আপনাকে এবং আমাকে সফলতা দেওয়ার মাধ্যম। এই কোরআনই হচ্ছে আমাদেরকে মূল গাইডলাইন, রেহনুমাই করছে কোরআন। আসুন আমরা কোরআনে পাকের তেলাওয়াত শুনি। যে যেখান থেকে দেখতে পাচ্ছেন, দেশ কিংবা প্রবাসে, দূরে কিংবা কাছে, সবাইকে অনুরোধ জানাবো, আসুন মনোযোগের সাথে আমরা কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করি। জি, তেলাওয়াত চালিয়ে দিন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره صدق الله العظيم। আমরা সূরা জিলজাল এর তেলাওয়াত শুনছিলাম। জিলজাল শব্দের অর্থ হচ্ছে ভূমিকম্প, কাঁপানো। হ্যাঁ, এমন একটি দিন আসবে পৃথিবীবাসীর কাছে, সকলেই তা উপলব্ধি করবে, দেখবে। আল্লাহ ইরশাদ করছেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিন থরথর করে কাঁপানো হবে, যেভাবে সেটা কাঁপানো সাব্যস্ত হয়েছে। এটা মক্কি এবং কারো মত অনুযায়ী মাদানী অর্থাৎ মদিনা অবতীর্ণ হয়েছে। 1টি রুকু, 8টি আয়াত, 25টি পদ এবং 139টি বর্ণ রয়েছে। যখন জমিনকে থরথর করে কাঁপানো হবে, যেটাতে সেটার কাঁপানো সাব্যস্ত হয়েছে, এবং জমিন স্বীয় বোঝা বাহিরে ফেলবে, নিক্ষেপ করবে, এবং মানুষ বলবে সেটার কি হয়েছে। ওই দিন সে তার সংবাদসমূহ বর্ণনা করবে। এই জন্য যে আপনার প্রতিপালক সেটার প্রতি আদেশ পাঠিয়েছেন। ওই দিন মানুষ স্বীয় প্রতিপালকের প্রতি প্রত্যাবর্তন করবে বিভিন্ন রাস্তা ধরে, যাতে তাদেরকে তাদের কৃতকর্মসমূহ দেখানো হয়। সুতরাং যে অনুপরিমাণ সৎ কাজ করবে,
সে তা দেখতে পাবে, এবং যে অনুপরিমাণ মন্দ কাজ করবে সে তাও দেখতে পাবে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা সূরায়ে জিলজালের অনুবাদ শ্রবণ করছিলাম। আসুন এর প্রাসঙ্গিক কিছু আলোচনা হাদিসে কারিমা শ্রবণ করি। যখন পৃথিবীতে তার প্রবল কম্পনে কাঁপানো হবে, তাফসীরে জালালাইনে আসছে, এই কম্পন সাধারণ কম্পন নয়, বরং কিয়ামতের বিশেষ কম্পন, যা আল্লাহর আদেশে সমগ্র পৃথিবীকে কাঁপিয়ে দেবে। বর্তমান সময়ে ভূমিকম্প হয় কোনো একটি এরিয়াতে, কোনো একটি অঞ্চলের মধ্যে, নির্ধারিত একটি জায়গাতে, কিন্তু যখন কিয়ামতের ভূমিকম্পটা শুরু হবে অত্যন্ত ভয়ঙ্কর, অত্যন্ত। তাফসীর ইবনে কাসিরে আসছে এটি কিয়ামতের সূচনা লগ্নে সংগঠিত হবে। ওই ভূমিকম্পেতে পাহাড় চূর্ণ বিচূর্ণ হবে, মানুষ ভীত বিহ্বল হয়ে পড়বে। জিলজালাহা দ্বারা বোঝানো হয়েছে পৃথিবীর স্বাভাবিক সীমার বাইরে এক ভয়াবহ কম্পন। তাফসীরে রুহুল বায়ানে আছে এই আয়াত মানুষের অহংকার ধ্বংসের ঘোষণা। যে জমিনে মানুষ গর্ব করে হাঁটে, সেই জমিন তাকে কাঁপাবে। তাফসীরে খাজিনের মধ্যে আসছে পৃথিবীর এই কম্পন আল্লাহর কুদরতের নিদর্শন, যাতে বান্দা বুঝে নেয় নিরাপত্তা শুধুই মাত্র আল্লাহ তাআলার কাছে। হ্যাঁ মাদানী দর্শকবৃন্দ, আজ আমরা কিছু সময়ের জন্য ক্ষমতা পেলে, কেউ কিছু সামান্য অর্থের মালিক হয়ে গেলে, ক্ষণস্থায়ী এই পৃথিবীর ধ্বংসপ্রাপ্ত সম্পদের মালিক হলে আমরা কেমন হয়ে যাই না? শ্রেণী ভাগ করি, ক্লাসিফিকেশন করি, আমি উঁচু দরজার, তুমি নিচু দরজার, মালের কারণে না? মাল এসেছে, সম্পদের মালিক হয়েছে, এজন্য আমরা এটাকে পার্থক্য করি। অনেকে অহংকার করে বসে। আলহামদুলিল্লাহ কিছু নেক বান্দা আছেন যারা ক্ষমতাপ্রাপ্ত হওয়ার পরেও, সম্পদের প্রাচুর্যতা থাকা সত্ত্বেও তারা অহংকারকে মিশ্রিত হতে দেয় না নিজের সাথে, তাদেরকে মোবারকবাদ। কিন্তু মেজরিটির ক্ষেত্রে আমরা দেখতে পাই কিন্তু তার ব্যতিক্রম। ভূমিকম্প আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়ে এটাই আমাদেরকে বুঝতে চাচ্ছেন, আপনি আমি যতই সম্পদের মালিক হই না কেন, দেখেন বিভিন্ন এক একটা বালা, সমস্যা, পেরেশানি এক এক রকম না? কিন্তু ভূমিকম্পটা এরকম, জমিন ফেটে যায়, জমিন দেবে যায়, ভবন কিভাবে কাঁপতে থাকে, অস্থির এক অবস্থা। পৃথিবী মানে যেই জায়গাতে ভূমিকম্প হচ্ছে সেই অবস্থানটা কেমন কঠিনতর হয়ে যায় না? আল্লাহ। ভূমিকম্প কেন আসে? আমরা দেখতে পাচ্ছি একের পর এক ভূমিকম্প হচ্ছে। সবচেয়ে বড় যে ভূমিকম্পটা হবে সেটা হবে কিয়ামতের পূর্বের ভূমিকম্প, যা কোরআনে পাকে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। প্রিয় ইসলামী ভাইরা, ভূমিকম্প কেন হয়? আমাদের এই যে এখন কখনো কখনো আল্লাহ তাবারক ওয়া তাআলা বিভিন্ন জায়গাতে বিভিন্ন সময় ভূমিকম্প দেন। কোরআনে বলে দিয়েছেন যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার, স্থলে সমুদ্রে ফাসাদ প্রকাশ পেয়েছে মানুষের কৃতকর্মের কারণে, মানুষের গুনাহের কারণে। আল্লাহ তাআলা অতঃপর বলেন, আমি নিদর্শন পাঠাই কেবল ভীত করার জন্য। কত সুন্দর কথা বলছেন আল্লাহ। নিদর্শন এগুলো ভয় দেখানোর জন্য। কখনো 20 সেকেন্ড, 30 সেকেন্ড, 40 সেকেন্ড, কয়েক সেকেন্ড, কয়েকটা মুহূর্ত, কিছু এরিয়ায়, কিছু অঞ্চলে, কিছু জায়গাতে আল্লাহ তাআলা ভীত সন্ত্রস্ত করার জন্য, সতর্ক হওয়ার জন্য। আমরা যে নাফরমানি করি, আমরা যে গুনাহ করি, আমরা যে অবাধ্য হই, এই অবাধ্যগুলোকে নিয়ে সঠিক রাস্তায় চালানোর জন্য কখনো কখনো আল্লাহ তাবারক ওয়া তাআলা
সতর্কবার্তা পাঠান। কোরআনে বলছেন আল্লাহ তাআলা নিদর্শন পাঠাই শুধুমাত্র ভীত করে। যেমন আমরা দুনিয়াতে আমাদের টিচাররা ছাত্রদেরকে কখনো কখনো ভয় দেখায়, কেন? ভালোভাবে মেনটেন করে, লেখাপড়া করে। ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অধীনস্থ ব্যক্তিদেরকে ভীত করেন, বিভিন্ন নোটিশ করেন, কখনো লঘু শাস্তি দেন, কারণ সতর্ক করে সঠিকভাবে চলাচল। আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা আমরা যারা যখন অবাধ্য হয়ে যাই, নাফরমানি করতে থাকি, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, তখন আল্লাহ তাআলা এগুলো দেন। প্রিয় ইসলামী ভাইরা, ভূমিকম্পের কারণ সম্পর্কে রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন মুসনাদে আহমদের মাঝে, যখন সমাজের মাঝে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন সমাজের মধ্যে প্রকাশ্যে গুনাহ হতে থাকে, তখন আল্লাহ এমন আযাব পাঠান যা সবার উপর অপতিত হয়। নবী আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যা ইবনে মাজাহ শরীফের মধ্যে হাসান হাদিস বর্ণিত রয়েছে, যখন জিনা প্রকাশ হয়ে পড়ে, তখন প্লেগ ও এমন রোগ চড়ায় যা পূর্বে ছিল না, বিভিন্ন বালা মুসিবত। আজকে বেহায়াপনা, জিনা, আজকে একটি অনুষ্ঠান, পারিবারিক অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠান, রাষ্ট্রীয় অনুষ্ঠান, কি হচ্ছে? গান বাজনার ব্যাপক। মুফাসসিরিনগণ বলেন এর মধ্যে ভূমিকম্প অন্তর্ভুক্ত রয়েছে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কিতাবের মধ্যে আসছে রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, যখন মানুষ সুদ গ্রহণ করে, তখন আল্লাহ তাদের উপর দুর্ভিক্ষ ও কষ্টকে চাপিয়ে দেন। আল্লাহ তাআলা মানুষের সুকুনকে, শান্তিকে নিয়ে নেন। আমাদের কাছে আমরা বিভিন্ন দেশকে দেখি, বিভিন্ন জায়গাকে দেখি, সুদ ভিত্তিক গড়ে উঠেছে ব্যাপক অর্থ ঐশ্বর্য, কিন্তু মূল আমাদের কাছ থেকে সুকুন চলে গেছে, শান্তি চলে গেছে। হ্যাঁ, প্রিয় ইসলামী রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও ইরশাদ করেন, যখন গান বাজনা, বাদ্যযন্ত্র ব্যাপক হবে, তখন ভূমিধস ও ভূমিকম্প ঘটবে। আজকে কি তাই ঘটছে না? মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমি আপনাদেরকে বলবো, আমরা অনেক সময় বলি আমি কি করেছি, আমি তো নামাজ পড়ি, আমি তো এটা করি, এটা করি, খুঁজে পাই না, না? অথচ কুদৃষ্টি দিচ্ছি, বেহায়াপনা করছি, মিথ্যা কথা বলছি, চুগলখুরি করছি, মানুষের হক আত্মসাতের ব্যাপারে কতটুকু আমরা, সুদের সাথে আমাদের, ব্যাংকিংয়ের সাথে আমাদের, সুদি ব্যাংকিংয়ের সাথে রিলেশন প্রতিনিয়ত, যেখানে স্পষ্ট হারামের কথা বলা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কারিমা। ভূমিধসের কারণ অশ্লীলতা। আজকে অশ্লীলতার মানেই হয়তো আমরা ভুলে গেছি, না? আমি আমার মেয়েকে, আমার স্ত্রীকে, আমার বোনকে বেপরদার মধ্যে নিয়ে যাচ্ছি, অনুষ্ঠানের নাম নিয়ে। মানুষ কি বলবে ভেবে, না? তো আমাদের উপর শাস্তি আসবে না, কাদের উপর আসবে? আমরা হয়তো এই কথা বলি যে ভাই অমুসলিমরা তো এইভাবে চলে, তাদের উপর তো শাস্তি আসে না, আমাদের উপর কেন আসবে? আরে তারা তো ভাই সিলেবাসের বাহিরে। ঈমান গ্রহণের পর আমি একটা ইনস্টিটিউশনে পড়ি, আমি সেখানকার স্টুডেন্ট, আমি একটা দেশের নাগরিক। যখন ওই দেশের নাগরিক হব, তখন ওই দেশের নিয়মকানুন না মানলে সেখানে শাস্তি আসবে। আমি যদি নাগরিক নাই হই, আমি ওই ইনস্টিটিউটে পড়ি না, ইনস্টিটিউশন স্টুডেন্ট আমি না, সেখানে শাস্তি আসবে না। এটাই আন্ডারস্টুড। তো আমি তো আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, আমি তো মুসলমান। মুসলমান যখন হয়েছি, আমাকে ইসলামের বিধিবিধানগুলো মানতে হবে, বেহায়াপনা থেকে বেঁচে থাকতে হবে। এটাই বাস্তবতা। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অতএব আসুন আমরা আমাদেরকে গুনাহ মুক্ত হিসেবে চেষ্টা করি, নিজেদেরকে গুনাহ থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করি। পরবর্তী আয়াতে কারিমাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ ফরমান, ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা।
এবং পৃথিবী তার বোঝাকে বের করে দিবে। এখানে বোঝা বলতে মৃতদের বোঝানো হয়েছে, অর্থাৎ আমরা যত মানুষকে দাফন করেছি, মানুষ মাটিতে মিশে গেছে, মাটির নিচে আছে, সব বের হবে। মৃতদের পাশাপাশি গুপ্ত সম্পদ, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে, গুপ্ত সম্পদ বের হয়ে আসবে। তাফসীর কুরতুবী পৃথিবীর বোঝা বলতে গুনাহ, অপরাধের সাক্ষ্য অন্তর্ভুক্ত। রুহুল বায়ান বিভিন্ন তাফসীরের মধ্যে আসছে, যা কিছু মানুষ লুকিয়ে রেখেছিল পৃথিবী সব কিছু উগরে দেবে। মাটির নিচ থেকে বের হয়ে আসবে, কোনো কিছু অবশিষ্ট থাকবে না। তাফসীরে খাজিনের মধ্যে আসছে, যে সম্পদের জন্য মানুষ পাপ করছে ওই সম্পদ তার বিরুদ্ধে প্রমাণ হবে। হাদিসে পাকের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবী তার ভেতরে লুকানো সব কিছু প্রকাশ করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়াকালাল ইনসানু মা লাহা, যখন এই অবস্থা হবে, জমিন ফেটে যাবে, কাঁপতে থাকবে, ভিতর থেকে বের হয়ে আসবে, পাগল পারা হয়ে যাবে মানুষ। এই যে আমাদের মাত্র 6 ভূমিকম্পের মাত্রা যখন হয় অস্থির হয়ে যায়। সুনামি হয়েছিল 8-9 ভূমিকম্পের মাত্রা, পুরো পৃথিবী কেঁপে উঠেছে না? আমরা অবলোকন করেছি, দেখেছি, কিছুদিন পূর্বেও দেখলাম। অস্থির হয়ে যাবে মানুষ, বলবে কি হলো? আল্লাহু আকবার। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষরা বলবে এর কি হলো? কাঁপছে কেন? বের করে দিচ্ছে কেন? আমি কি বলবো, কি বলতে পারি, কি চিন্তা করি, কি চিন্তা করব? আমার রব তাআলা পূর্বে কোরআনে বলে দিয়েছেন, আপনার আমার আলটিমেট, সর্বশেষ কি আছে, আমি কি করতে পারি, কি বলতে পারি, কি ভাবতে পারি, এটা কোরআনে বলে দিয়েছে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মানুষের এই ভয়াবহ দৃশ্য দেখে বিস্ময় হয়ে প্রশ্ন করবে। এটি হবে অমুসলিম ও গাফিলদের বিস্ময়ের সূচক প্রশ্ন। ভয়ের তীব্রতায় মানুষ হতবাক হয়ে যাবে, আফসোস ও অনুতাপের প্রকাশ করতে থাকবে। আল্লাহু আকবার। এটি দুনিয়ায় অবিশ্বাসের ফল হবে। হাদিসে পাকে আসছে তিরমিজি শরীফের মধ্যে, ওই দিন সেদিন মানুষ বিভ্রান্ত, আতঙ্কিত হবে। আরে এটা তো অনেক বড় কথা, আতঙ্কিত হওয়াটা স্বাভাবিক বিষয়। স্বাভাবিক মাত্রার ভূমিকম্প হলে আমরা পাগলের মতো হয়ে যাই না? আর কিয়ামতের দিবসের ভূমিকম্প, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তুলু ধুনার মতো উঠতে থাকবে, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, বিল্ডিংগুলো ভেঙে জমিনের মধ্যে দাবতে থাকবে। প্রিয় ভাই, আপনাকে আমাকে একদিন ওই অবস্থার মোকাবেলা করতে হবে, সম্মুখীন হতে হবে। এটা যে কোনো মুহূর্তে করতে পারে। আপনি কি প্রস্তুত? আমি কি প্রস্তুত? আমার আমল ঠিক আছে? যদি না থেকে থাকে, আজই, এখনই ঠিক করা উচিত। সময় নেই। এই পৃথিবীর সবাই যার যার অবস্থানে আছে, চলে যাবে যার যার মতো। আরে ভাই, দুনিয়াতেই দেখি না আমরা বাবা ছেলের এত সম্পর্ক, কত ভালোবাসে সন্তানকে, জীবন দিয়ে দেয় বাবা, কিন্তু ওই বাবার অবস্থা একদিন পৃথক হয়ে যায়। কেউ কারো থাকবো না আমরা। প্রত্যেকের হিসাব, প্রত্যেকের বিষয়গুলো প্রত্যেকের কাছে আসবে। ইসলামী ভাইরা, 4th আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা, সেদিন পৃথিবী তার সব খবর বলে দেবে। পৃথিবী বাস্তব অর্থে কথা বলবে। দেশে পাকের মধ্যে আসছে, পৃথিবী বলবে অমুক ব্যক্তি অমুক দিনে অমুক কাজ করেছে। পৃথিবী বাস্তব অর্থে কথা বলবে, কে কোথায় কি আমল করেছে সব বলবে। এটি আল্লাহর কুদরতের পরিপূর্ণ প্রকাশ। জমিন বান্দার পক্ষে বা বিপক্ষে সাক্ষী দেবে।
সাক্ষ্য অস্বীকার করার কোনো স্পেস থাকবে না, কোনো সুযোগ থাকবে না। এই মাটি, যে জায়গাতে আপনি দাঁড়িয়ে আছেন, যেখানে বসে দাঁড়িয়ে শুয়ে গুনাহের কাজ করেছেন, অপরাধ করেছেন, সুদ খেয়েছেন, ঘুষ দিয়েছেন, নিয়েছেন, মানুষের প্রতি জুলুম করেছেন, অন্যায় করেছেন, কুদৃষ্টি দিয়েছেন, বিভিন্ন গুনাহের সাথে সম্পৃক্ত হয়েছেন, পিতা মাতার অবাধ্য হয়েছেন, প্রতিবেশীর হককে আত্মসাৎ করেছেন। এই জমিন, এই মাটি বলতে থাকবে। আপনি ভাবছেন লুকিয়ে লুকিয়ে করছি, কেউ আমাকে দেখছে না, সবাই তো আমাকে সুফি ভাবে। এই মাটি সাক্ষী দেবে, জমিন কথা বলবে। আপনি আমি এবং মানুষের অঙ্গ প্রত্যঙ্গগুলো, এই হাত, এই চোখ, এই জিহ্বা আপনার আমার বিরুদ্ধে আল্লাহ তাআলা দরবার সাক্ষ্য প্রদান করবে। হে আল্লাহ, এই ব্যক্তি আমাকে ব্যবহার করে, ইস্তেমাল করে, আমাকে ইউজ করে সে তোমার নাফরমানি করেছে, এই মানুষের হককে নষ্ট করেছে, মানুষের সম্পদকে নষ্ট করেছে। হে প্রিয় ভাই, আজ আপনি যুবক রয়েছেন, সম্পদের গরম আছে, আপনার শরীরে শক্তি আছে, ভাবছেন এই শক্তি চিরস্থায়ী। না না, আপনার চাইতে, আমার চাইতে অনেক শক্তিশালী বাহাদুররা পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। শক্তির, শরীরের শক্তির অপব্যবহার করিয়েন না, সম্পদের শক্তির অপব্যবহার করিয়েন না। আল্লাহ তাআলা ক্ষমতায় বসিয়েছে, আপনাকে ক্ষমতা দিয়েছে, একটি আসনে বসিয়েছে। আপনি একটি কথা বললে হাজার মানুষ শুনে আপনাকে রেসপেক্ট করে, তার মানে এটা না যে আপনি অন্যায় করবেন। আমি সবাইকে বলছি, আমি আমাকে বলছি, প্রত্যেককে আমাকে প্রতিটা কাজের পূর্বে ভাবা উচিত, আমি কি করছি, আমি যে কথা বলছি এটা সঠিক কিনা। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন। জমিন যদি আপনি আমি অস্বীকার করি, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা, সেদিন পৃথিবী তার সব খবর বলে দেবে। অস্বীকার করতে পারি আমি, অস্বীকার করতে পারেন আপনি, সব খবর বলেন। তখন কি বলবো আমরা? হায় হাতা হায় হাতা লাল। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন, আমরা বিশ্বাস করি আমি এখানে চিরস্থায়ী না, ক্ষণস্থায়ী, বলি না? গ্রহণ করেন, দ্যাটস ওকে। অতএব আসুন আমরা নিজেদেরকে গুনাহ থেকে বাঁচানোর চেষ্টা করি, নিজেদেরকে সেভ করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। আমরা যাওয়ার পরবর্তী সেগমেন্টে দিকে ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, আমাদের এই পর্যায়ে রয়েছে ভিডিও কল, অডিও কল ইত্যাদি। জি, আমাদের কল চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ ইয়াদনুর আত্তারি। আমার রবের বাণী অনুষ্ঠানের মাধ্যমে অনেক কিছু শেখা যায়, জানা যায়। এমন অনুষ্ঠানের জন্য মাদানী চ্যানেল বাংলাকে অসংখ্য ধন্যবাদ। মাশাআল্লাহ, বারাকাল্লাহ। ইয়াদনুর আত্তারি ভাইকে ভিডিও বার্তা দেওয়ার জন্য, উৎসাহিত করার জন্য আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের সকলকে বরকতময় জীবন দান করুক। এই অনুষ্ঠান থেকে শিখে অপরকেও উদ্বুদ্ধ করার, নেকির দাওয়াতকে পৌঁছে দেওয়ার তৌফিক দান করুক। জি, পরবর্তী কল। আমার নাম সালমান আশরাফি সাবাত। মাদানী চ্যানেল বাংলার অনুষ্ঠান আমার রবের বাণী অনুষ্ঠানটি খুবই পছন্দের একটি অনুষ্ঠান, আমার জন্য বিশেষভাবে দোয়া করবেন। মাশাআল্লাহ, সালমান আশরাফি ভাইকে আন্তরিক মোবারকবাদ আমাদের অনুষ্ঠানের বিষয়ে মতামত উপস্থাপনের জন্য। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রত্যেককে আমাদের কল্যাণময় জীবনে পরিচালিত হওয়ার, ভালো কাজে সম্পৃক্ত থাকার, অপর ভাইকে উৎসাহিত করার তৌফিক দান করুক। আমাদের সমাজে একটি বিষয় দেখা যায়, কখনো কেউ ভালো কাজ করলে অনেক সময় আমরা সেটাকে নেতিবাচক হিসেবে উপস্থাপন করি, নেতিবাচকভাবে সেটাকে প্রচার প্রসার করি। আমরা না এমন এক মানুষ হয়ে গেছি, যে কোনো একটি ভালো কাজ করে কেউ সমাজের মধ্যে, আমরা সেটার 100টা বিশ্লেষণ করি না,
করার পর দেখি 99টা ভালো আছে, একটা খারাপ আছে। তখন ওই খারাপ দিকটাকেই উল্লেখ করি, 99 দিকটাকে আমরা বাদ দিয়ে দিই। অথচ আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে ওনার বাণী মোবারক, হাদিসে মোবারকা কওল যে কোনো একটি কাজের 100টি বিশ্লেষণ করো, তার মধ্যে যদি 99টি খারাপ থাকে, একটি ভালো থাকে, তুমি ভালোটি গ্রহণ করো, যে এই ভালোর জন্য করেছে। অথচ দেখেন, একজন মানুষ যদি আমাদের এলাকায় কাউকে হেল্প করছে, আমাদের মাথার মধ্যে একটা অটো সেট আপে আমরা বলি, আরে মনে হয় কোনো উদ্দেশ্য আছে, নির্বাচন করবে, এটা করবে, মাতবর হতে চায়, নেতিবাচক। আমাদের ইতিবাচক চিন্তাই নেই। হ্যাঁ, কেউ নামাজ পড়তে নতুন আসলো, কী ব্যাপার, ঘটনা কী রে, মসজিদে নতুন আসা শুরু করেছে, দাড়ি রেখেছে এক যুবক ছেলে, কী ব্যাপার, এত অল্প বয়সে দাড়ি রাখলো কেন? মানে আমরা আমাদের কল্পটাকে চিড়ে 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 এরপর আমরা একসাই করে দেখি, আবার বলি, আরে তুমি বোঝো নাকি সে কেন করছে, আমার বয়স হয়েছে। মানে খারাপ চিন্তা করতে 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 মানুষের প্রতি আমাদের পুরা কল্পটা কালো হয়ে গেছে। আমার আকা আলা হজরত ইমামে আহলে সুন্নত আশা ইমাম আহমদ রেজা আলাইহি রহমাতুর রহমান ইরশাদ ফরমান, খারাপ চিন্তা খারাপ দিল থেকে বের হয়। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনি আপনাকে জিজ্ঞাসা করুন, আপনি মানুষের ব্যাপারে কেমন ধারণা রাখেন? আপনার যদি বারবার একই বিষয়টা আসছে, খারাপ ধারণা, উনি খারাপ, উনি খারাপ, উনি খারাপ, তাহলে আসলে কেউ খারাপ না, আপনার দিলটা খারাপ। এই দিল থেকে যে চিন্তা বের হচ্ছে, কল্পনা বের হচ্ছে, এটাই আপনার খারাপ। এই জন্য সব এই যে আঙ্গুলের মতো আর কি। হ্যাঁ, এক লোক অসুস্থ হয়ে গেছে, কি হয়েছে? পুরো শরীরের মধ্যে ব্যথা, আঙ্গুল দিয়ে এখানে ধরে ও ব্যথা, এখানে ধরে ও ব্যথা, হ্যাঁ, পুরো শরীর ব্যথা। ডাক্তার সাহেবের কাছে গেছে, বলে, ডাক্তার সাহেব পুরো শরীর, পা হাত সব ব্যথা। তাই নাকি? বলে, কোথায়? তো দেখাতেছে, ও ব্যথা করতেছে, ও ব্যথা করতেছে, এরকম বিভিন্ন জায়গাতে। তো ডাক্তার সাহেব বলে, এরকম তো হওয়ার কথা না। ডাক্তার সাহেব নিজে আঙ্গুল দিয়ে ওনার শরীরে টাচ করছে, ব্যথা? বলে না, বলে না। তখন ডাক্তার সাহেব বুঝলেন যে আসলে পুরো শরীরে ব্যথা না, ওনার আঙ্গুলে ব্যথা, আঙ্গুল ধরে ও ব্যথা। আসলে সমাজ এখনো পুরো খারাপ হয়ে যায়নি। আমার চিন্তাটা, আমার কল্পনাটা, আমার অবস্থানটা খারাপ হয়ে গেছে, আমি সবাইকে খারাপ মনে করছি। প্রিয় ভাই, আপনি ভালো হন, আপনি বদলে যান, সমাজটা বদলে যাবে। আপনি চেঞ্জ হন, সমাজটা চেঞ্জ হবে। আমরা নিজেকে পরিবর্তন করতে চাই না, আরেকজনকে পরিবর্তন করতে চাই। নিজে নসিহত গ্রহণ করতে চাই না, আরেকজনকে নসিহত করতে চাই। এটাই হচ্ছে আমাদের সমাজের বর্তমান বাস্তব চিত্র। দাওয়াত ইসলামী তা পরিবর্তন করতে চায়, চেঞ্জ করতে চায়। আলহামদুলিল্লাহ, এই জন্যই দাওয়াত ইসলামী প্রতিনিয়ত একের পর এক আপনাকে আমাকে উদ্বুদ্ধ করে চলছে। আল্লাহ তাআলা আমাদের নিজেদেরকে পরিবর্তন করার তৌফিক দান করুক। সোশ্যাল মিডিয়াতে আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ সুজন হুসাইন আত্তারি, মোহাম্মদ সোহাগ সহ আরও অন্যান্য ভাইরা, আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ। আমরা শুনছিলাম পবিত্র কোরআনুল কারীমের সূরা জিলজালের 4 নম্বর আয়াতের ব্যাখ্যা শ্রবণ করছিলাম। 5ম আয়াত আল্লাহ তাআলা বলেন, বিআন্না রাব্বাকা আওহা লাহা, কারণ আপনার রব তাকে নির্দেশ দেবেন। অর্থাৎ ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা, জমিন বলে দিবে সেদিন পৃথিবীর সব খবর। কেন? বিআন্না রাব্বাকা আওহা লাহা, কারণ আপনার রব তাকে নির্দেশ দিবেন, পৃথিবীকে কথা বলার অনুমতি দিবে। এটি রূপক নয়, অথবা রূপক ভাবতে পারি এটা হবে, এমন ঘটবে। হ্যাঁ, এটি বাস্তব। আজ আমরা চুপ থাকব, অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অতএব আপনি আপনাকে কিভাবে প্রস্তুত করছেন? এই পৃথিবী থেকে চলে যেতে হবে। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশনাগুলো দিয়েছেন, নির্দেশ দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝালেন। দেখেন আমরা কেমন। আপনি আপনার সন্তানকে
লালন পালন করতেছেন, কিছু টাকা দিলেন, বললেন বাবা তুমি এটা দিয়ে ভালোভাবে চলো, অন্যায়ের কাজ করো না, অপরাধ করো না। কিন্তু আপনি একটা ছেলেকে আনলেন, অন্য লালন পালন করছেন, চাকরি দিলেন, ওই ছেলেটা যদি আপনার অবাধ্য হয় আপনি কি বলবেন? গ্রামের ভাষায় বলে নিমক হারাম, না? নুন খেলো আমারটা গুন গায়ে আরেকজনের। আমি লালন পালন করলাম, আমি ব্যবসা দিলাম, আমি চাকরি দিলাম, আজকে আমার বিরুদ্ধেই কথা বলছে। দেখুন তো এবার বের হয়ে চলে এসে আপনি এবং আমি আমার রবের সাথে এবার সম্পর্কটা বলি। আমার রব, আমি না চাইতে আমার রব আমাকে মানুষ বানালো। আমার রব যদি চাইতেন আমাকে মানুষ নাও বানাতে পারতেন, চতুষ্পদ জানোয়ার বানাতে পারতেন, একটি পোকা বানাতে পারতেন, আশরাফুল মখলুকাত বানালেন। একজন সম্মানিত পিতা দিলেন, স্নেহময়ী মা দিলেন, একটি পরিবার দিলেন, কত সুন্দরভাবে লালিত পালিত হলাম। রিজিক দিলেন, অক্সিজেন বিনামূল্যে, খাদ্য বিনামূল্যে, সব দেওয়ার পর বললেন আমার অবাধ্য হইও না, মানুষের প্রতি জুলুম করিও না, মিথ্যা বলিও না, গীবত করিও না। কিন্তু দেখেন এত দয়া, এত এহসান, এত করুণা করার পরেও ওই রব তাআলার বিরোধিতা করছি, ওই আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করছি কখনো কখনো, বেহায়াপনার দ্বারা সমাজকে কলুষিত করছি। এই আমি না, এটা কখনো একজন বুদ্ধিমান ব্যক্তির কাজ হতে পারে না। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা নিজেদেরকে সেভ করি। আল্লাহ বলেন ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা, সেদিন মানুষ দলে দলে বের হবে, নেককাররা জান্নাতের দিকে যাবে, আল্লাহু আকবার, বদকাররা জাহান্নামের দিকে যাবে। হায় হায়, ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা, সেদিন মানুষ দলে দলে পাবে। আপনি ভালো কাজ করেছেন, ভালোটা পাবেন, মন্দ কাজ করেছেন, মন্দটা পাবেন। সাময়িক কয়েকটা দিনের জন্য, কয়েকটা সপ্তাহ, মাসের জন্য আজকে আমরা কি কাজ করে ফেলি, অন্যায় করে ফেলি, যার শুরু আছে প্রিয় ভাই, অনাদিকাল যার যাত্রা শেষ নেই। রব তাআলার চিরস্থায়ী আবাসের জন্য আমরা কাজ করি। হে প্রিয় ভাই, আমি আপনাকে করজোড়ে অনুরোধ জানাচ্ছি, ফিরে আসুন, ফিরে আসুন, বেহায়াপনা থেকে ফিরে আসুন, গুনাহ থেকে ফিরে আসুন, নামাজ কাজা করা থেকে ফিরে আসুন, কুদৃষ্টি দেওয়া থেকে ফিরে আসুন। আজ আমাদের কুদৃষ্টি যেন যাচ্ছেই না। সমাজের মধ্যে আজকে যুবক যুবতী বেহায়াপনায় আজকে পুরো সমাজটাকে কলুষিত করে ফেলছে। আল্লাহু আকবার, আল্লাহ আমাদেরকে বাঁচাক। প্রিয় ইসলামী ভাইরা, অতঃপর আল্লাহ তাআলা ইরশাদ ফরমান ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আল্লাহু আকবার, যে অনুপরিমাণ ভালো করবে তা পাবে। একটি খেজুরের টুকরো যদি সদকা করে, বুখারী শরীফের মধ্যে আসছে, তা তার বিনিময় পাবে। যারা সরিষার দানা ভালোভাবে, মাশাআল্লাহ, দেখলেন কাউকে দেখে মুচকি হাসি দিলেন, মাশাআল্লাহ মারহাবা, মুচকি হাসলেন, ভালো ধারণা করলেন, না এই ছেলেটা ভালো কাজ করেছে, ভালোর জন্য করেছে, সামান্যতম ভালো কিছু করেছেন, আপনার সাথে চলেছে, আপনার প্রতিবেশী, আসসালামু আলাইকুম, দেখা হলো, ভালো কাজ করলেন, ভালো কথা বললেন, মুচকি হাসি দিলেন, ভালোর বিনিময়ে আপনি ভালো পাবেন। অতএব প্রিয় ইসলামী ভাইয়েরা, যে যারা পরিমাণ ভালো করবে তারা ভালো পাবে। দেখুন, আমরা যাদেরকে আইডল মানি, সাহাবায়ে কেরাম, তিনারা ভালো কাজের কেমন পাগল ছিলেন। আমিরুল মুমিনিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের দ্বিতীয় খলিফা, মুসলিম সাম্রাজ্যের অধিপতি, আল্লাহু আকবার, কুরবান যান তার প্রতি। সাহাবী তাকে বললেন চলো
চলুন আমরা বাজারে যাই। তো গেলেন, ঘুরে চলে আসলেন। পরবর্তী দিন আবার বলেন চলেন বাজারে যাই। তো বললো, হে আমিরুল মুমিনিন, গতকালকে আপনার সাথে আমি বাজারে গেলাম, আপনি না কোনো কিছু ক্রয় করলেন, না কোনো কিছুর দাম জিজ্ঞাসা করলেন, বাজারে গিয়ে ঘুরে চলে আসলেন। তখন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, হে ভাই, আমি বাজারের জন্য যাই, সেখানে অনেক লোক থাকে, তাদেরকে আমি সালাম করতে পারি, সালাম দিতে পারি, এই জন্য আমি বাজারে যাই সালাম দেওয়ার জন্য। আল্লাহু আকবার, সালাম প্রদানের জন্য বাজারে যাচ্ছে। আপনি আমি ধাক্কা খাই মানুষের, না প্রতিনিয়ত, মুখ দিয়ে সালাম বের হয় না, ভিতরে অহংকারে পূর্ণ হয়ে যায়। আমি তো টাকার মালিক, আমাকে সবাই সালাম দেবে, আমি তো অমুক সাহেব, আমাকে সালাম দেবে, না আমি তো ইমাম সাহেব, আমাকে সালাম দেবে, আমি তো মুফতি সাহেব, আমাকে সালাম দেবে, আমি তো ইঞ্জিনিয়ার, আমি তো ডাক্তার, আমি তো প্রফেসর, আমি তো রাজনীতিবিদ, আমি মন্ত্রী, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, সালাম দেবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, অনুপরিমাণ ভালো করবে, ভালো পাবে। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, ভালো কাজ করেন, মানুষের কল্যাণে করেন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। দাওয়াতে ইসলামী এই ভালো কাজকে সর্বত্র পৌঁছে দেওয়ার জন্য, গুনাহ থেকে বাঁচানোর জন্য আমাকে মরতে হবে, আমাকে চলে যেতে হবে। এই যে কয়েকদিন পর পর ভূমিকম্প আসছে, বিভিন্ন বালা মুসিবত আমাদের লেগেই আছে একেবারে। হাদিস শরীফ আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে মানুষ যখন গুনাহ করবে, বেহায়াপনা বেড়ে যাবে, গান বাজনা বেড়ে যাবে, তখন তোমাদের উপর আসমানি বালা, জমিনি বালা এমনভাবে আসবে, এই তসবি দানার মতো। একটা তসবি যদি ছিঁড়ে যায়, তার দানা যেভাবে ঝরতে থাকে, তোমাদের উপর আসমানি বালা এভাবে আসতে থাকবে। হে ভাই, এরপর আমরা সতর্ক হই না। আমার সামনে আমার ভাই মারা যাচ্ছে, আমার বোন মারা যাচ্ছে, দাফন করতেছি, লুবি হয়ে গেছি আমরা। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, তোমাদের সম্পদের অধিক মোহ তোমাদেরকে অন্ধ করে রেখেছে যতক্ষণ না পর্যন্ত তোমরা কবরের মুখ দেখো। আসলেই আমরা অন্ধ হয়ে গেছি সম্পদের মোহে। প্রিয় মাদানী চিন্তা সঙ্গী, আসুন না নিজেদেরকে চেঞ্জ করি, পরিবর্তন করি, নিজেদেরকে একটু ভালোর দিকে নিয়ে যাই। হ্যাঁ, যেতে হবে আমাদেরকে, চলে যেতে হবে এই জায়গাটা ছেড়ে। এটা হচ্ছে আমাদের একটা এক্সামের জায়গা, পরীক্ষার জায়গা। পরীক্ষার সেন্টারে আমরা ঢুকলাম, এখানে ঢুকে সময় অতিবাহিত করছি, এখান থেকে চলে যাব না? হ্যাঁ, চলে তো যাবো এখান থেকে। আসুন না নিজেদেরকে প্রস্তুত করি ভালোর জন্য, কল্যাণের জন্য। দাওয়াত ইসলামী নিতে চায়, এই ভালো হওয়ার জন্য একটা পরিবেশ ক্রিয়েট দরকার। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী পরিবেশ দিচ্ছে। মাদানী চ্যানেলের সকল দর্শকবৃন্দুকে আমি অনুরোধ জানাবো, আলহামদুলিল্লাহ, এই উত্তম কল্যাণকর বিষয়ের দিকে অগ্রসর হওয়ার জন্য, এর মাঝে স্থির হওয়ার জন্য আপনি মাদানী কাফেলাতে সফর করুন, দাওয়াত ইসলামীতে সময় দেন। আলহামদুলিল্লাহ, আমাদের সামনে সুবর্ণ সুযোগ আসছে 24, 25, 26শে ডিসেম্বর, 3 দিনের সুন্নত ভরা ইজতেমা ঢাকার এয়ারপোর্ট সংলগ্ন আশিয়ান সিটি সি ব্লকে, যেখানে আল্লাহ যদি দয়া করে, আল্লাহ অনুগ্রহ করে লক্ষ লক্ষ আশিকে রাসূল আসতে পারে, সম্ভব। তাহাজ্জুদের নামাজের মাধ্যমে বুধবার শুরু হবে। আপনি কেন এই রহমত থেকে বঞ্চিত থাকবেন, যেখানে অসংখ্য মানুষ তাহাজ্জুদের নামাজ আদায় করবে, রব তাআলাকে সেজদা করবে, আল্লাহু আকবার, চোখের অশ্রু ঝরিয়ে কান্নাকাটি করে করে দোয়া করবে। আপনি কেন মাহরুম থাকবেন? আপনার প্রিয়জন হয়তো বা চলে গেছে পৃথিবী থেকে, তার জন্য দোয়া করুন। চলে আসুন ভাই, সময় চলে যাবে, দেখেন না একের পর এক চলে যাচ্ছে। পৃথিবীতে কেউ থাকবে না, চলে যাব। একটু কামাই, শুধু তো দুনিয়ায় কামাচ্ছিলাম, একটু আখিরাতকে কামাই। 3টা দিনের জন্য চলে আসেন না। আমি আপনাকে আজকে মাদানী চ্যানেলে বসে বলছি, আপনার জীবনের শ্রেষ্ঠতম দিন হবে 3টি দিন। আপনি দাওয়াত মাদানী এই ইজতেমাতে যদি আসেন, আলহামদুলিল্লাহ সুন্নতে ভরা ইজতেমায়, দেখবেন আপনার জীবনের শ্রেষ্ঠতম দিন হবে এই 3টি দিন, যেখানে তাহাজ্জুদের নামাজ, ইশরাক, চাশর, 5 ওয়াক্ত ফরজ নামাজ তো রয়েছেই, এর পাশাপাশি এই সুন্নত নামাজগুলোকে পড়ানো হবে। আমার নবীকে ইয়া নবী সালাম আলাইকা বলে সালাম পেশ করা হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অতএব মাদানী চ্যানেলের
দর্শকবৃন্দ, আমি আপনাকে বলবো, যদি এখনও যারা কনফার্ম করেননি দ্রুততার সাথে কনফার্ম করে নিন। আসছে 24, 25, 26শে ডিসেম্বর 3 দিনের এই কল্যাণময় ভালো কাজ, যে অনুপরিমাণ ভালো কাজ করবে তা দেখবে ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। অতএব আমরা এই ভালো কাজের মধ্যে সম্পৃক্ত হই। আমরা আসবো পরবর্তী আয়াতে, আমাদের সেগমেন্টে আরেকটি অংশগ্রহণ করি, তারপর ইনশাআল্লাহ পরবর্তী আয়াত সম্পর্কে আমরা আলোচনার দিকে যাব। জি, পরবর্তী সেগমেন্ট কুরআন শিফার নূর কুরআন। উত্তর, গত অনুষ্ঠানে যে আপনাদের প্রশ্ন করা হয়েছিল ওই প্রশ্নের উত্তর আমরা আজকে জেনে নেব ইনশাআল্লাহুল করিম। জি, উত্তর চালিয়ে দিন। কুরআন শিফার নূর কুরআন। মাশাআল্লাহ। এখানে প্রশ্ন ছিল কোন সূরাকে কোরআনের হৃদয় বলা হয়? উত্তর সূরা ইয়াসিন। প্রশ্ন ছিল দ্বিতীয়, সূরায়ে শিফা কোন সূরাকে বলা হয়? উত্তর সূরায়ে ফাতিহা। মাশাআল্লাহ, মারহাবা। সঠিক উত্তর প্রদানকারীর নাম আমরা দেখে নিই। জীবন কুরআন খোদা তাআলার কালাম কুরআন। মাশাআল্লাহ, সঠিক উত্তর প্রদানকারী হাবিবুর রহমান নাইম, বালাটারি লালমনিরহাট থেকে। মাশাআল্লাহ। বিনতে ওয়ালিদ পঞ্চগড়, অর্পণ বগুড়া, রাফিউল ইসলাম জিসান ফরিদপুর থেকে, মোহাম্মদ মাহফুজুর রহমান চট্টগ্রাম থেকে। আমাদের এই সকল বন্ধুরা, ভাইরা আলহামদুলিল্লাহ সঠিক উত্তর প্রদান করেছেন। আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। জি, পরবর্তী সেগমেন্ট কুরআন শিফার নূর কুরআন। দর্শকবৃন্দ, আজকের প্রশ্ন, আর আমাদের প্রতিটা প্রশ্নই থাকে কোরআন প্রাসঙ্গিক। কোরআন সম্পর্কে ধারণা রাখার জন্য আমাদের এই প্রশ্নগুলো জানা একান্ত প্রয়োজন, এবং আপনাদের মধ্য থেকে যারা এই প্রশ্নের উত্তর সঠিক পাবেন তাদের নামগুলো আগামী অনুষ্ঠানে ইনশাআল্লাহুল করিম প্রচার করা হবে। জি, আজকের প্রশ্ন, পরবর্তী সেগমেন্ট আমাদের কুরআন শিফার নূর কুরআন হৃদয়ের জীবন কুরআন। মাদানী দর্শকবৃন্দ, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রশ্ন 1, কোরআন মাজিদ কত সময় ধরে নাজিল হয়েছে? হ্যাঁ, কতদিন, কত সময় ধরে নাজিল হয়েছে? দ্বিতীয় প্রশ্ন, কোরআন নাজিল কোন মাসে শুরু হয়েছে? আমাদের প্রত্যেকের জানাটা অবশ্যই জরুরি যে কোরআনুল কারীম কোন মাসে অবতীর্ণ শুরু হয়েছে। অতএব আপনারা যে সকল ইসলামী ভাই আপনারা কিংবা বোন সঠিক উত্তর জানেন, তারা উত্তর লিখে, ইসলামী বোন যারা আছেন তাদের নাম না লিখে বরং বিনতে আপনার বাবার নাম, যেমন কারো বাবার নাম রয়েছে আব্দুর রহমান, বিনতে আব্দুর রহমান, বিনতে রফিকুল ইসলাম, বিনতে আব্দুল হামিদ, এভাবে লিখে আপনারা পাঠিয়ে দিন। ইসলামী বোনগণ এবং ইসলামী ভাইগণ তাদের নাম ঠিকানা লিখে পাঠিয়ে দিন ইনশাআল্লাহুল কারীম। আগামী অনুষ্ঠানে যাদের সঠিক উত্তর হবে তাদের নাম আমরা প্রকাশ করার চেষ্টা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া আরবি ইয়া হাশিমি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা সূরা জিলজালের আয়াতের অনুবাদ এবং প্রাসঙ্গিক কিছু আলোচনা শুনছিলাম। সর্বশেষ আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর যে অনুপরিমাণ মন্দ করবে তাও দেখবে, গোপন গুনাহও ধরা পড়বে, ছোট গুনাহকেও হালাল মনে করো না। হাদিসে পাকের মধ্যে আসছে। আমরা অনেকে মনে করি আরে এটা তো সামান্য গুনাহ না। উলামায়ে কেরাম বলেন, তোমরা ছোট নেকিকে ছেড়ে দিও না, কারণ ছোট নেকির কারণে জান্নাতে পৌঁছে যায়। আবার ছোট গুনাহকেও করিও না, কারণ ছোট গুনাহের কারণে মানুষ জাহান্নামে নিক্ষিপ্ত হয়। কখন আল্লাহ তাবারক ওয়া তাআলার
কাহারিয়াতের রূপ ধারণ করবে আমরা বলতে পারি না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যে অনুপরিমাণ ভালো করবে তা দেখবে, তার বিনিময়ে দেয়া হবে, আর যে ব্যক্তি অনুপরিমাণ মন্দ করবে তাও সে দেখবে। আজকে আমি আপনি মাদানী চ্যানেল দর্শকবৃন্দু যে কাজ করছি ভুলে যাচ্ছি না, সব রেকর্ড হচ্ছে, কিয়ামতের দিন সব দেখতে পাবো। সব কেমন হবে না সেদিন? সমস্ত মানুষ থাকবে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আগমন করেছিলেন। আজকে তো আমরা গুনাহ করলে লুকিয়ে ফেলি না, গুনাহ করি লুকিয়ে লুকিয়ে, কেউ দেখলে ভয় পেয়ে। স্রষ্টাকে ভয় পাই না, বান্দাকে ভয় পাই না। আমাদের চিন্তা চেতনা ছোট হয়ে গেছে, এ কারণে আমাদের এই সমস্যাগুলো হচ্ছে। মাদানী চ্যানেল দর্শকবৃন্দু দাওয়াত ইসলামী চাচ্ছে এটার পরিবর্তন এনে হাকিকি বিশ্বাসকে আমাদের মাঝে রাখা, যে বান্দাকে নয় বরং বান্দার যিনি স্রষ্টা আল্লাহ তাআলাকে আমাদের ভয় করতে হবে। ওই আল্লাহ তাআলাকে লজ্জা করতে হবে। ওই আল্লাহ তাআলা দেখছেন আমি কীভাবে মিথ্যা বলবো, আল্লাহ দেখছেন আমি ঘুষ কীভাবে খাবো, আল্লাহ দেখছেন মানুষের হক কীভাবে আত্মসাৎ করব, আল্লাহ দেখছেন আমি বেহায়াপনা কীভাবে করব, নির্লজ্জপনা কীভাবে করব, আমি অন্য পুরুষের দিকে লুলুপ দৃষ্টিতে, অন্য নারীর দিকে কুদৃষ্টিতে কীভাবে তাকাবো, যেটা হারাম করেছেন আল্লাহ তাআলা। অতএব আমাদের উচিত যেন আমরা ফিরে আসি। আসুন, মাদানী চ্যানেল এটাই চায় যে আমরা একটি সুন্দর শান্তিময় পৃথিবী বিনির্মাণ করি। আমরা তখনই সুখময় শান্তিময় পৃথিবী বিনির্মাণ করতে পারবো যখনই আমরা কোরআনের দেয়া এই বিধানগুলো সতর্কগুলো শুনে সতর্ক হয়ে নিজেকে সেভ করব এবং নির্দেশনাগুলোকে মানব। ভালো কাজ ছোট হোক করুন, প্রতিদিন একটি করে ভালো কাজ করুন, একটি করে ভালো কাজ করুন, এবং আপনার ভিতর যে খারাপ কাজগুলো আছে লিখুন, একটি করে বর্জন করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে গুনাহমুক্ত জীবন পরিচালনা করে মৃত্যুর প্রস্তুতি নিয়ে পৃথিবী থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুক। আমিন। বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। কুরআন শিফার নূর, কুরআন হৃদয়